আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একদম খুব সহজভাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই চিকেন তান্দুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 3 পিস মুরগির মাংস নিয়েছি। এখানে আমি লেগ পিসের 3 পিস নিয়েছি। আমি মুরগিগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি একটা ছুরি দিয়ে এভাবে একটু কেচে নিচ্ছি। এভাবে কেচে নিতে হবে। সবগুলো এভাবে আমি কেচে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 2 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুনটা আলাদা আলাদাও বেটে নিতে পারেন। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ কাবাব মশলা দিয়ে দিলাম। 1 চা চামচের চেয়ে একটু কম সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কাঁচামরিচ 3-4টা কাঁচামরিচ বেটে দিয়ে দিতে পারেন। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়ো আমি এখানে জর্দার রংটা দিয়েছি। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। টক মিষ্টি একটা ফ্লেভার আসলে খেতে ভালো লাগে। এখানে আমি 2 পিস লেবু নিয়েছি। আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দইটা ব্যবহার করতে পারেন। আমি টক দইটা দিচ্ছি না, আমি লেবু দিয়েই করছি কাজটা। এখন আমি মশলাগুলো একটু ভালো করে মেখে নেব। এখানে আমি 1/4 কাপের একটু কম সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি চিকেনটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে এই কাজটা 1 থেকে 2 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিতে পারেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। এখন আমি চুলায় চলে যাব। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে বাটারটা দিয়েও ভেজে নিতে পারেন। আমি এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দেবো। এক্ষেত্রে চুলার আঁচটা বেশি একটা বাড়াবো না, অল্প আছে আমি তান্দুরিটা ভেজে নিচ্ছি। এক্ষেত্রে প্রথম অবস্থায় চুলার হিটটা একটু মিডিয়ামে দিয়ে দেবেন, নাহলে চিকেন থেকে পানি বেরিয়ে আসবে। এইভাবে আমি উল্টে পাল্টে মিডিয়াম আছে আমি তান্দুরিগুলো ভালো করে ভেজে নেব। এখন আমি একটা ব্রাশ দিয়ে যে মশলাটা চিকেনের গায়ে থেকে বেরোচ্ছে সেগুলো একটু লাগিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে 20 থেকে 30 মিনিট ধরে চিকেনটা হালকা হাতে ভেজে নিতে হবে, তাহলে খেতে একটু জুচি জুচি হবে। একটু আমি আর 1-2 মিনিট ধরে রান্নাটা করে নামিয়ে নেব। সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি বাকি
চিকেনগুলো নামিয়ে এভাবেই ভেজে নেব। এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি। দেখুন কত সুন্দর হয়েছে। আমার আরও দুটো রেসিপি দেওয়া আছে চিকেন তান্দুরির আমার চ্যানেলে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই এই মজাদার চিকেন তান্দুরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।